আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাড়ি কমেডি। ও বাবা, খাড়াতে এতগুলো মানুষ জয়েন হয়ে গেছে। এই শাকির হচ্ছে লড়ো না, দাঁড়াও। হাই রে ভেলকে, দাঁড়া। ঋতুক ডাকলাম যে ওই আসলো না মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি প্রথমে বলে দিই, কেউ খারাপ কমেন্ট করিয়েন না, তাইলে কিন্তু ব্লগ দিয়ে দেবো। এটা ধরো, এটা ধরো। তামিম আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? কেমন আছেন? মিষ্টি মেয়ে পুতুল, কি করিস? এই যে সেজে গুজে চলে এসেছি। আসতাম না লাইভে, আম্মু বলল যাও, মানুষ কি বলতেছে না বলতেছে, আসলাম একটা কথা ক্লিয়ার করার জন্য, নাইলে তো আমি লাইভে আসতাম না। তুই বুড়ি, তুই বুড়ি, তোর 14 গোষ্ঠী বুড়ি। শাকির, ভালো কমেন্ট কর। সাউন্ড ঠিক করো। আচ্ছা, আমার সাউন্ড কি ভালো মতো শোনা যাচ্ছে না? দাঁড়াও, এই যে শোনা যাচ্ছে। দাঁড়াও, কমেন্টগুলো বের করি। ধরো তোমায় না, অনেকগুলো মানুষ জয়েন হয়েছে। আচ্ছা, কি বলার জন্য আসলাম সেটা বলি। কথা হচ্ছে, আমার যে কিছুদিন আগে বিয়ে হইল, এখানে অনেক মানুষ অনেক বাজে বাজে কমেন্ট করছে। তা করতেই পারে, মানুষ মানুষের ভালো সহ্য করতে পারে না, এটা জানি, এটা আপনারা সবাই জানেন। তো সবাই বলছে যে এখানে ছেলের কোনো, শ্রমিক ভাইয়া কই? শ্রমিক ভাইয়া মাদারগঞ্জে, সে শের বাসায় আর আমি আমার বাসায়। ও আচ্ছা, কি যেন বলতেছিলাম। হ্যাঁ, বলতেছে যে ছেলের কোনো ফ্যামিলি ফ্যামিলি আসেনি কেন। তারও ফ্যামিলি আছে, আমারও ফ্যামিলি আছে, পারিবারিকভাবেই বিয়ে হয়েছে আমাদের। ঠিক আছে, এখানে হচ্ছে যে সে ফ্যামিলি ছাড়া আসেনি, আর ফ্যামিলি ছাড়াও আমি বিয়ে করব না, সে ফ্যামিলি নিয়েই আসছে। আপনারা যে বাজে বাজে কমেন্ট করতেছেন যে ফ্যামিলি আসেনি, ফ্যামিলি ছাড়া বিয়ে হয়েছে, এসব কমেন্ট করে আপনারা নিজেরাই নিজেদের কাছে ছোট হচ্ছেন। ব্যবহার হচ্ছে বংশের পরিচয়। আপনারা কমেন্ট করে ভাবেন যে সে আগে ডান্স করছে, হয়তো খুবই খারাপ ছিল, এখন আমি হচ্ছে যে একটা বাজে কমেন্ট করি তাইলে আমি উপরে থাকবো। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। আপনি একটা পাবলিক প্লেসে কমেন্ট করতেছেন বাজে বাজে কথা বলে, আর মানুষ আপনাকে ভালো চোখে দেখবে? সবই আল্লাহর সৃষ্টি, একজনই সৃষ্টি করছে। আপনারা কেন, আমি বুঝি না, আপনারা কেন মানুষকে ছোট করে দেখেন? দাঁড়াও, আগে ব্লক মারি আগে। মেঘলার রহমান কি রে?
সৌমিক ভাইয়ের বাসা কই? ওর বাসা হচ্ছে যে মাদারগঞ্জ। সাব্বির হোসাইন, এখন কি আর প্রোগ্রাম করবেন? না ভাইয়া, আমার প্রোগ্রাম টোটালি অফ। আমি একেবারেই প্রোগ্রাম বাদ দিছি। আপনারা এটা নিয়ে হচ্ছে যে অনেকেই দেখলাম আমার আম্মাকে ফোন দিচ্ছেন প্রোগ্রামের জন্য। আজকেও ফোন দিছিল একজন। তা আপনাদেরকে আমি বলে দিই, আমি প্রোগ্রাম একেবারেই বাদ দিছি। আপনারা কেউ অযথা ফোন দিয়ে বিরক্ত করিয়েন না যে প্রোগ্রাম আছে এগুলা নিয়ে বিরক্ত করেন না। সুমাইয়া ইসলাম, আপনার সাথে আমার দেখা হয়েছিল, হাত মিলাইছিলাম। ওই যে দেখা হয়েছিল। মানুষটা এত বিয়াদব, বারে বারে ফোন কেটে দিচ্ছি তারপরে ফোন দেয়। তানভীর আপু, বিয়ে করে একবারে সুখে গেছেন? হ্যাঁ ভাইয়া, একটু অসুস্থ তো এই জন্য সুখে গেছি। আগে রাফসান রকি, আগের থেকে চেহারা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, আপনারা বরদাও করছেন এই জন্য মনে হয় নষ্ট হয়ে গেছে। কি কথা? আমি এই মিডিয়া জগতে না ঢুকলে বুঝতেই পারতাম না যে মানুষ এত খারাপ। সুমাইয়া ইসলাম, মার্কেটে আপু মনে আছে? হ্যাঁ আপু মনে আছে, মার্কেটে তো অনেকজনের সাথেই দেখা হয়েছিল, কিভাবে মনে রাখি। তামিম, তোমার সাথে কিন্তু ভাইয়াকে অনেক সুন্দর মানাইছে আপু। এই যে তোমার মাইন্ড সুন্দর, এই জন্য আমাদেরকে ভালো লাগছে। তোমার মাইন্ড যদি অন্য মানুষের মতো নোংরা হইতো তাইলে আমাদেরকে দেখতে খারাপই লাগতো। সুন্দরী আপা পুরি, কালামে একলাই সুন্দর। নবিতা, আমাদের এলাকায় এসে কেমন লাগতেছে? তোমাদের এলাকায়? আমি তো বগুড়াতে। তোমাদের এলাকায় কখন গেলাম? ধাপের হাট আসিও হাজবেন্ডকে নিয়ে। ওই সারাদিন দোকান নিয়ে ব্যস্ত, আমাকে নিয়ে ঘোরারই সময় পায় না, কিভাবে নিয়ে যায়। তোমার অল ফ্যামিলি ছিল মনে হয়। কোথায় আপু, মার্কেটে নাকি? আমিনুল ইসলাম আমিন, আপু কালকে মহস্তান আসবেন না? মহস্তান কেন যাব ভাইয়া, মহস্তান তো আমার কোনো কাজ নাই এখন বর্তমানে।
মেলা দেখতে না ভাইয়া, মেলা দেখতে যাব না, কালকে যাব না, হয়তো শুক্রবারে যাইতে পারি, তা শিওর নাই। যদি হাজবেন্ড নিয়ে যায় তাইলে যাব। নূর আলাম মেঘা, সামনে কি কয়লের ধোয়া নাকি বিড়ির ধোয়া? আসছি, আমি এগুলা খাই না, কয়লের ধোয়া। মশা ধরতেছে এই জন্য কয়েল ধরে দিছি। নবিতা, কথা শোনা যায় না, তাইলে হয়তো তোমার ফোনে সমস্যা, সবাই শুনতে পাচ্ছে। মোহাম্মদ রিজন, আপু ভাইয়া কই? ভাইয়াকে একটু সামনে নিয়ে আসেন। ও সরি, একজনের আইডির নাম পড়ছি, একজনের কমেন্টের রিপ্লাই দিচ্ছি। ও নাই আমার কাছে। তামিম, আপু মেঘা কই? সরি আপু ভাইয়া কই? ভাইয়াকে একটু সামনে নিয়ে আসেন। ভাইয়া তো নাই আমার কাছে। নূর নবী ইসলাম, আপু প্রোগ্রাম করবেন না? না ভাই, আমি একবারে প্রোগ্রাম বাদ দিচ্ছি, এটা বলার জন্যই তো আসলাম। ওমর ফারুক, বিয়ে করলেন দাওয়াত দিলেন না? আমার গোষ্ঠীর লোকই তো দাওয়াত খায় না, আপনাকে কিভাবে দাওয়াত দিব? আমাদের শুধু হচ্ছে যে বিয়ে হয়েছে, এখনো হচ্ছে যে অনুষ্ঠান হয় নাই, আমাকে এখনো বিদায় দেয় নাই। সামিউল ইসলাম, শমিক ভাইকে বললে তো নিয়ে যাবে মস্তানে। কোথাও ঘুরতে নিয়ে যাইতে চায় না, জোর করলে নিয়ে যাইতে পারে। তামিম ভাইয়াকে দেখতে মন চাইছে, ও তো নাই আপু, থাকলে তো দেখাইতাম। সরি ভাইয়া। হুম, এমডি অয়দুল, সুলেমানের কথা মনে হয় না? সুলেইমান, আপনার কথা কেন মনে হবে না? আপনাকে অনেকদিন থেকে মিস করতেছি। মনে তো সবার কথাই হয়, কেউ আর SMS দিলে রিপ্লাই দেয় না, সবে বড় লোক। হৃদয় খান, আপনি কি হিন্দু নাকি মুসলিম? আমার কোন অ্যাঙ্গেলে দেখে মনে হচ্ছে আমি হিন্দু? আমার যে বিয়ে হয়েছে, আমি হিন্দু হইলে তো আমার কপালে সিঁদুর থাকতো, হাতে শাখা ফলা থাকতো। হাকিম, মোহাম্মদ হাকিম, আপু প্রোগ্রাম করবা নাকি? আপনাদের মাথায় কি কমন সেন্স নাই? বললাম যে করব না, প্রোগ্রাম বাদ দিছি। উৎসব রয়, ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, কতগুলো। এমডি, এই নামটা কি চলে গেল রে? মিশাই মিশাই বাজে কমেন্ট করে আমার কাছ থেকে ব্লক খায়েন না, বা নিজের মান সম্মানটা কমায়েন না। এমডি মাসুদ রানা, ওই ভাবি শ্রমিক কেমন আছে? শ্রমিক কেমন আছে এটা শ্রমিককে গিয়ে জিজ্ঞেস করো কেমন আছে। এমডি ওয়াইদুল, কাল আসো ইজাবেল সুলেমানের সাথে দেখা করতে। কালকে যাব না, শুক্রবারে গেলে যাইতে পারি। যদি যাই তাইলে তোমাদেরকে বলবো নি মেসেজে।
মোহাম্মদ রিজন, তোমার বিয়ে কই হইছে আপু? আমার বিয়ে হইছে মাদারগঞ্জে, মাদারগঞ্জ পীরগঞ্জ। শ্বশুর বাড়ি কবে যাবা? সাফওয়ান রাকিব। শ্বশুর বাসায় যাবো ঈদের পর বিদায় অনুষ্ঠান করে তারপর যাবো, বিয়ের অনুষ্ঠান। নবিতা, মনে হয় লাইভ বন্ধ করে দিলে ভালো হতো। তুমি চলে যাও, দেখবেন না মন চলে, তোমার তো থাকবার কই নি। পড়ি কি কমো ভাবিছি, তুমি ভাবতে ভাবতে কখন মানে আমি লাইভ বন্ধ করে দেবো। সাইমন রায় নাকি কি জানি নাম। ভাবি তিল অরিজিনাল না নকল? সবই অরিজিনাল, খালি এটা নকল। এমডি বিলাস মিয়া, হ্যালো, সালাম আলাইকুম। সালাম আলাইকুম আবার কি? সামিয়া দাঁড়াও তো, অনেকক্ষণ থেকে SMS করতেছে। চলে গেছে, সামিয়া ইসলাম না কি জানি নাম, কমেন্টটা চলে গেছে। কি লিখছে? বিপ্লব হাসান, বগুড়াতে কি পাত্র নাই আপনাকে বিয়ে করার মতন, আপনি এত দূরে বিয়ে করলেন? নসিব, আমার যেখানে আল্লাহর নসিব রেখে লেখছে, নসিবে যেখানে যার যেখানে রাখছে সবই আল্লাহর হাতে। মৃত্যু, বিয়ে, জন্ম সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ যেখানে ভালো মনে করছে আমাকে সেখানে নিয়ে গিয়ে দিছে। এটা আপনাদের এত সমস্যা কেন? কমেন্টগুলো এত তাড়াতাড়ি যাচ্ছে, নামও পড়তে পারতেছি না, কমেন্টও পড়তে পারতেছি না। রাসেল চৌধুরী, আপু আর প্রোগ্রাম করবেন না? উফ, না ভাই, আমি আর প্রোগ্রাম করব না, প্রোগ্রাম একেবারেই বাদ দিছি। ভাবে এবার প্রোগ্রাম কই আছে? বললাম না প্রোগ্রাম বাদ দিছি, তারপরও মূর্খের মতো কমেন্ট করেন কেন? সামিয়া ইসলাম, আপু আমার নাম সাদিয়া, আমার নাম একবার নাও। সাদিয়া লাউলিসি। এমডি জাহিদ, তুমি আসো একদিন বাগবাড়িতে ভাইয়াকে নিয়ে, সময় পাইলে যাওয়া হবে। বিয়ের পর একবারও শ্রমিকের সাথে দেখলাম না। আপনি দেখেননি, গোটাল দুনিয়া দেখছে, আপনার চোখ নাই বিধায় দেখতে পারেননি, বুঝতে পারছি। সুলতান সরকার, মেঘা ভাবি আপনার নাক ফুলটা সুন্দর। নজর দিয়া না আবার ভাঙ্গে যাবে। হাকিম, মোহাম্মদ হাকিম, তুমি যে পরিমাণের ফর ইউ কাঁপাইছো, এটা বাংলাদেশের একটা রেকর্ড করছো আপু। না, আমি এগুলো কিছু মনে করি না। সবাই সবাই হচ্ছে ফেমাস, মোটামুটি সবাই ফেমাস। রিলেশন করে বিয়ে নাকি ওমর ফারুক? না ভাইয়া, রিলেশন করে বিয়ে না, পারিবারিক ভাবেই হয়েছে, রিলেশন করে করিনি। আমার ফ্যামিলি আগেই বারণ করে দিছে যে রিলেশনের বিয়ে মানবো না, এই জন্য রিলেশন করিনি, পারিবারিক ভাবেই দিছে। কল ছাড়ো। গেলাম, মাসে ধরিচ্ছে না তো আর। এটি দাও, যাও। এমডি আজম সরকার, আমি নীলফামারী থেকে দেখতেছি, এখন অনেক মিস করতেছি।
এমডি জিহাদ ভাইয়া কি যৌতুক নিছে নাকি? এসব পার্সোনাল বিষয়ে আপনাদেরকে জানাবো কেন? আসসালামু আলাইকুম, কেমন আছো মেঘা আপু? কি করো বইনা? হাবিবা ইসলামে যে বসে আছি। হৃদয় খান, SMS পড়তে না পারলে লাইভ বন্ধ করেন। আপনার SMS বাদে আমার সব SMS চোখে পড়তেছে। আপনার বিয়ে আবার কবে হলো আপা? নদী আক্তার ফাতেমা। কিছুমান জানিসই না, এতই নাটক করিস তোরা। উৎসব রয়, আচ্ছা ভাবি, ভালো থাকবেন, বাই, আল্লাহ হাফেজ, যাও যাও। আপু আপনার পাশে কে? আমার পাশে এতক্ষণ আমার ভাগ্নে ছিল, এখন চলে গেল এখনই। সিয়াম ইসলাম, আমার বাড়ি এই মাদারগঞ্জ একবারপুর। আচ্ছা, মামুন হোসাইন, বিয়ে কবে হলো? বিয়ে হয়েছে এপ্রিলের 24 তারিখে। হাবিবা ইসলাম, তোমারে সুন্দর লাগতেছে আজকে, থ্যাংক ইউ। নুসরাত জাহান নুরানি, আমার কমেন্ট কি চোখে পড়ে না? তোমার কমেন্ট আমি এই মাত্র দেখলাম। এমডি মিলন, তোমার ভাষা সেই লাগে আমার। অভিমানী মন, বুনি, বুনি কি? বনি হবি? বনি জামাই কই? জামাই তো জামাইয়ের বাসায়। এটা কি দিছে? এমডি আরাফ, যে কমেন্টটা করছো, মিডিয়াতে আরো বহু শিল্পী আছে এখনো আমার থেকেও আরো সুন্দর সুন্দর, ভালো ভালো, তোমরা দেখো না তাই। বিনোদন লাইভ, বগুড়ায় আর কি ভালো মেয়ে আছে? এটা আপনি খুঁজে দেখেন, লাইভে এসে কমেন্ট করার কি দরকার? ওসমান গনি, আমার ক্রাশ ছিলেন আপনি, বাট বিয়ে না হলে বিয়ে করতাম। দরকার নাই, এখন তো বিয়ে হচ্ছে, বিয়ে তো একদিন করতেই হইতো। নদী, ও বই না, তুই যে কি কমেন্ট করিস এটা তুই ভালো জানিস। তুমি আমার জীবন, তুমি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করবেন। আমি আল্লাহর কাছে ঠিকই মাফ চাইছি বা চাচ্ছি, আপনাকে দেখাই দেখাই আমার মাফ চাইতে হবে? এমডি শাওন, ওই আপু আমার কমেন্ট পড়তেছেন না কেন? ওমর ফারুক,
আপনার বান্ধবী কুয়াশার সাথে আমার বিয়ে দেন। কুয়াশার এখন সোলবি, সে কুয়াশা সোল একদিন আপনার বিয়ে দিমুনি। এমডি ফারহান আহমেদ, বিয়ে হয়ে গেছে, এখন সংসার করো, নামাজ কালাম পড়ো। অবশ্যই পড়বো। এমডি শাওন মিম আমার খালা হয়, মেঘা আপু। মিমকেই তো আমি চিনি না। এমডি হেলাল হাসান, চম্পার কি খবর? এটা কি চম্পার আইডি? আর আমি কি এখানে কারো চাকর? আমি তাদের খোঁজ খবর দেওয়ার জন্য বসছি। চম্পার আইডিতে গিয়ে জিজ্ঞেস করেন। আরে তোকে একজন বলতেছে বইনা রে বোন, বইনা আয়। তাই তোকে আমিও বলতেছি বইনা নদী। ও, এই ব্যাপার। এমডি, এমডি না আরএস রাহিম, আপনার নাচ অনেক, কমেন্টগুলো শুধু চলে চলে যায়। আপনার নাচ অনেক সুন্দর লাগে, অনেক মিস করি আপনারে নিয়ে আসার শখ। বগুড়ার ছেলে তুমি সেই কিউট, তোমাকে বিয়ে করতাম। আমার বাচ্চা কাচ্চা হলে ভেবে দেখবো বিয়ে দেওয়া যায় কিনা। তুমি আমার জীবন, তোমাকে দেখে অনেক মেয়ে টাকা কামাইতে চায় নিচে। আসলে কষ্ট করে টাকা কামাইলে এটা সম্মান। আপনি তো গুছায় কমেন্টই করতে পারেন না, আবার মানুষকে ছোট করেন। আগে আপনি গুছায় কমেন্ট করতে শেখেন, তারপর মানুষকে কমেন্ট করতে আসবেন। নদী কেড়ে আমাদের মধ্যে কেরাপা, তো পুরোটাই কবু, পুরোটা করতে ভয় পাস নাকি? সুলতান সরকার, ভাবি তোমার মাথায় উকুন আনবা কবে ভাবি? অনেকদিন পর আন্টির একটা ডায়লগের কথা মনে পড়লো, আমার দেখে মনে পড়ছে। আধার রাতের কালো বাঘ, লাইভে না আসলে বুঝতে পারতাম না এক একজনের এক এক আইডির নাম। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার হৃদয়, ওই কলিজা। এরা মনে হয় আর আইডির নাম পায় না খুঁজে বাবা, নিজের কোনো আইডি দেয়নি।
এমডি নাজমুল কবির, ননদ নাই তোমার? না, আমার কোনো ননদ নাই, ছোট একটা দেওর আছে। আপু কেমন আছেন? আমি মেহেরপুর জেলা থেকে বলছি। সোহাগ হাসান, তোমার চোখ দুটো অনেক সুন্দর। থ্যাংক ইউ। সাফিয়া আক্তার, আই লাভ ইউ আপু, প্লিজ রিপ্লাইটা দাও। আই লাভ ইউ টু। তুই আমার বাড়িতে আসিস নদী দেখা মনে। সোহাগ হাসান ভাবি, একটা মিষ্টি করে হাসি দেন। নাজমুল কবির, তোমার দেবরের সাথে আমার বান্ধবীর মেঘলার বিয়ে দাও, একসাথে থাকতে পারবা। আমার দেবর যদি এগুলো লাইভ দেখে, এই যে কি টাইটানিক জাহাজালা, আমি আপনার এসএমএসটা দেখছি, আর তার দরকার নাই। সুলতান সরকার, মেঘা ভাবি গালের তিল অনেক সুন্দর, থ্যাংক ইউ। সোহাগ বাবু, যে কমেন্টটা করছো এটা তো মায়ের জন্য। মোহাম্মদ আলী, এটা আপনার আম্মুকে জিজ্ঞেস করেন, দেখেন তো কি উত্তর দেয়। এমডি জনি, আপনার নাম্বার পাবো কই? অনুষ্ঠান আছে ভাই, আমি অনুষ্ঠান বাদ দিছি। আমাকে এসব প্রোগ্রামের বিষয় না, আর কেউ কোনো এসএমএসই করিয়েন না, এসএমএসও করেন না, কলও দিয়েন না। এমডি নাজমুল সর্দার, অর্ধেক আকাশ চাই না আমি, পুরো আকাশটা তোমারই থাক, ঝলমলে রোদ তোমায় দিলাম, বৃষ্টি হলে খানিক দিও ভার। ও অনেক সুন্দর ছন্দ। আমি প্রোগ্রাম একবারে বাদ দিছি, এবার প্রোগ্রামের বিষয়ে যাই কমেন্ট করবে তাকে বলক মারমু, এক
কথা ভালো করে বলে কেউ বুঝে না। লিমন রাজ, মেঘা আপু মেয়েদের খালি রিপ্লাই দেয়, ছেলেদেরটা দেয় না। ছেলেরা যে খুব ভালো এই জন্য দেয় না। এস কে রাসেল আলী, খাওয়া দাওয়া কই গেল? খাওয়া দাওয়া করছেন? আমার খাওয়া দাওয়া করার এখনো দেরি আছে, বাজবে 11টা 12টা। সামিউল মির্জা, ঠাকুরগাঁও আসবেন কবে? আমার তো ঠাকুরগাঁও কোনো কাজ নাই, আমার এখন কাজ শুধু মাদারগঞ্জ আর বগুড়া। বিবেক, তোমাক এখনো খুব মিস করি গ। কি কমেন্ট করে রে? লাইভে তো আমি কাউকে মানে ঠিকভাবে ধুতে পারতেছি না। আমি আগে লাইভটা শেষ করি, ইনবক্সে দিয়ে সবাইকে ধুবো, আইডিগুলো দেখে রাখি। নেতাই পদ্মার, মেঘলা আপু তোমার তো বিয়ে হইল, অনুষ্ঠান হইল না, অনুষ্ঠানে আমাকে বলো, ইনভাইটের কাজ করে দিব তোমাকে, দরকার নাই। আর আমার নাম মেঘলা না, আমার নাম হচ্ছে যে মেঘা, ভুলভাল নাম বলেন কেন? আসিফ খান এমডি, মেঘা ঈদের পর তো বিয়ের অনুষ্ঠান হবে, তখন আবার মেহেদি দিবা? হাবিবা, কুটি গেল হাবিবা? দাঁড়াও, তুমি ওদেরকে রিপ্লাই দিও না, আমি লাইভটা আগে শেষ করি, তারপর এদেরকে গিয়ে ধরবো নি। সোহাগ হাসান, আপনার শ্বশুরবাড়ি কি মাদারগঞ্জ? হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমি যেটা বলার জন্য আসছিলাম যে আচ্ছা, এখন থেকে আমাকে বা আমার হাজবেন্ডের কোনো আইডিতে বা আমাদের কোনো ভিডিওতে, কোনো ছবিতে আপনারা কেউ বাজে কমেন্ট করিয়েন না, এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি। কেউ বাজে কমেন্ট করিয়েন না। বা একটা মানুষ, আপনারা হয়তো আমাকে সবাই খারাপ চোখেই দেখছেন, কেউ তার ভালো চোখে দেখেন নাই, তাইলে যেহেতু আপনি আমাকে খারাপ চোখে দেখছেন, তাইলে এখন আমাকে ভালো হইতে দেন। যেহেতু আমি বিয়ে করছি, এই জগৎ থেকে বের হয়েছি, একটা মানুষ ভালো হতে চাচ্ছে, আপনারা তাকে ভালো হতে দিবেন না? আমি এখন দেখতেছি যে বিয়ে করে না মানে আমি যতটুকু পাপ করছি, মনে হচ্ছে বিয়ে করে আমি খুবই পাপ করছি। আপনাদের মানে হচ্ছে যে জিসান খান হৃদয় গালি দেন, লাইভে গালি দিলে তো আমার আইডির সমস্যা হবে, এই জন্য তো গালি দিতে পারতেছি না। আসিফ খান, বাজে কমেন্টের কোনো রিপ্লাই দিবা না, ওদের আমি চোখেই দেখি না, বাজে কমেন্টের রিপ্লাই দিব কই থেকে? আচ্ছা যাই হোক, মোহাম্মদ মিরাজ ইসলাম, অবশ্যই আমি ভালো মানুষ। আমার যদি এতই খারাপ মানুষ মনে হয়, তুই এতই ভালো মানুষ, আবার ফেসবুক চালাস? ভালো মানুষ ফেসবুক চালায়? আবার চালাচ্ছ, আবার খারাপ মানুষের লাইভে কমেন্ট করে বেড়াচ্ছ না? ফুটি গেল রে ভালো মানুষ আলা। দাঁড়া তো, ভালো মানুষ আবার কমেন্ট করে বেড়াচ্ছে, খয়রাতি।
আচ্ছা যাই হোক, আপনারা কেউ আর খারাপ কমেন্ট করিয়েন না। আর আমি প্রোগ্রাম টোটালি বাদ দিছি। এভাবে আমার আম্মুকে ফোন দিয়ে প্রোগ্রামের কথা বলতেছেন বারবার, এইসব করিয়েন না, এইসব কিন্তু ভালো না। আর পাবলিক প্লেসে আপনারা হচ্ছে যে কমেন্ট করেন হ্যান ত্যান, ছেলের ফ্যামিলি নাই, ছেলের ফ্যামিলি ছাড়া বিয়ে দিছে, এটা ওটা বলতেছেন, এটা হচ্ছে যে সম্পূর্ণই ভুল। আপনারাও ভালো হন, আমাকেও ভালো থাকতে দেন। আমি চাচ্ছি না আর এইসব জগতে ফিরতে, আমিও ভালো হতে চাচ্ছি, আপনারা ভালো হওয়ার সুযোগ দেন। বিয়ে করছি আমি, আমার হাজবেন্ডকে নিয়ে থাকবো আমি। আমার হাজবেন্ড কালো হোক, আমার হাজবেন্ড অসুন্দর হোক, ওরাই আমার কাছে হিরো, আমার কাছে হিরোর সমান। সে আমার হাজবেন্ড, তাকে নিয়ে থাকবো আমি। আপনাদের এত চুলকানি কেন? কমেন্ট দেখে মনে হয় আমার হাজবেন্ডের সাথে আপনারা এখন শুধবেন, যে তার এত খুঁত ধরতেছেন, সে ভালো না, মানায়নি। তার সাথে তো আমি সংসার করবো, মাথা ব্যথা থাকার কথা আমার। তাই এখনো সময় আছে, আপনারা ভালো হয়ে যান। আপনারা ভালো হলে এইভাবে কমেন্ট করতেন না, বুঝতে পারছেন? আমি তো খারাপ, আপনারা যে বলেন যে আপনারা এখন হয়তো বলবেন যে নিজে হয়তো ভালো, এজন্য জ্ঞান দিচ্ছে। ধরে নেন আমি খারাপ, হ্যাঁ খারাপই। আপনারা কত রকমের ভালো হলে এরকম কমেন্ট করেন। যেটাই হোক, অনেক কিছু বলে ফেলছি, কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকলে মাফ করে দেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দাঁড়ান তো।